যখন অলিতে গলিতে মক্কা টানা হেঁচড়া করা হয়, এমন ভাবে মারপিট করে, অজ্ঞান করিয়ে দেয় বেলাল রে। এরপরে কই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হইল আল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে আম্মার বিন ইয়াসির, খুবাইব, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন নির্যাতন, নিপীড়ন, জ্বালা যন্ত্রণা যখন দেওয়া হয়, এমন সময় সকলের মুখ দিয়ে আসে, যদিও অজ্ঞান হয়ে যায়, কিন্তু দুইটা ঠোঁট লড়ে আর বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হইল আল্লাহ। আমাদের জেল, আমাদের ফাঁসি, আমাদের উপরে আক্রমণ নতুন না পুরাতন? কথা কোন নাম? আরো জোরে কান। ইব্রাহিম নবী বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আগুনে জাপ দেওয়া লাগছে। কথা কোন না? মুসা নবী বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দেশ সারা লাগছে। জাকারিয়া নবী বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, করাতে দুই টুকরা হওয়া লাগছে। কথা বলেন ঠিক কি নাম? এমন ভাবে আপনি আমার নবীও বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হইল আল্লাহ। হে মক্কার মানুষেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারো তাহলে জাহান্নামের দাও দাও আগুন থেকে বাঁচতে পারবা। কথা বলেন ঠিক কি নাম? নবীজি শুধু এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়েছেন। ওই মক্কার কুরাইশ বংশের লোকেরা, অনেক লোকেরা নবীকে মানতে পারে নাই। মক্কার মানুষেরা নবী যেই রাস্তা দিয়ে যায় নবীকে আক্রমণ করেন, নবীকে কথার দ্বারা আক্রমণ করেন, নবীকে নামাজে গেলেও আক্রমণ করেন, নবীকে পাহাড়ের টিলা থেকে পাথর মারেন, নবীকে গণক বলেন, নবীকে দেখা যায় এমন ভাবে জাদুঘর বলেন, নবীকে পাগল বলেন। নবীজি সব কাজ এরপর লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করেন নাই। ঠিক তেমনি ভাবে আপনি আমাদের আকাবিরে কেরামগণ, দারুল উলুম দেওবন্দের অনেক ইতিহাস আছে। ইংরেজদের শাসন আমলের সময় ইংরেজেরা হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে বলেছিলাম এবং উনার শিক্ষককে বলেছিলাম, হে মৌলবীরাম, তোমরা আমাদের পক্ষে ফতোয়া দাও, আমাদের বিপক্ষে ফতোয়া দিও না। যদি তোমরা আমাদের বিপক্ষে ফতোয়া দাও তাহলে তোমাদেরকে জেলে নেওয়া হবে, জেলে নিয়ে রিমান্ড দেওয়া হবে। এমন কথাগুলা যখন বলা হইল, হুসেইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এবং উনার শিক্ষক দুজনে মনে মনে চিন্তা করলেন, হুসেইন আহমদ মদনী এই সময় ছোট বাচ্চা, উস্তাদের সাথে যাওয়ার জন্য অনেক কাকতামিনতি করতেছেন। যখন উস্তাদ মানে না, পুলিশেরও মানে না, আমার নিজের জান আমি নিজে ত্যাগ করব, আমি আমার উস্তাদের সাথে জেল যাবই তো যাবই। এমন ভাবে যখন বললেন, জেলের মধ্যে নেওয়া হইল ছাত্র শিক্ষকদেরকে। এমনি ইংরেজ শাসন আমলে ইংরেজেরা ডাক দেয়া বলেন, রে মৌলবীরা বলো আমাদের পক্ষে তোমরা ফতোয়া দিবা না বিপক্ষে দিবা? কয় আমরা আল্লাহর কোরআন নবীজির হাদিসে যা পাইব তাই বলে যাইব। এবার ফতোয়া তোমাদের পক্ষে যাও আর বিপক্ষে যাও। না আরো আস্তে কোন। আমাদের পরীক্ষা নতুন না পুরাতন? পুরাতন। জেলের মধ্যে নিয়ে বলতেছেন, এরা মৌলবীরা তোমাদেরকে এই মুহূর্তে এমন পরীক্ষা দেওয়া হবে, যদি আমাদের পক্ষে ফতোয়া না দাও। আমার প্রাণের ভাইয়েরাম, বর্তমানেও কিছু আলেমেরাম যখন ফতোয়া দেন তখন ফতোয়া দিলে পরে বড় বড় বোতল খাওয়া যায় না,
ফতোয়া দিলে নারী নেতৃত্ব করা যায় না, ফতোয়া দিলে জিনা করা যায় না, ফতোয়া দিলে সমকামিতা করা যায় না, ফতোয়া দিলে দর্শন করা যায় না, ফতোয়া দিলে ইফতিজিং করা যায় না, ফতোয়া দিলে অবৈধভাবে মিলামিশা করা যায় না। কথা বলেন ঠিক কেন? আমার প্রাণের ভাইয়েরা, এমন ভাবে ফতোয়া যখন বিপক্ষে হইয়া যায়, কিছু কিছু আলেমদেরকে জেলে নেওয়া হয়। আমার প্রাণের ভাইয়েরাম, এগুলা হইল পরীক্ষা। ওই ওই আমাদের আকাবিরে কেরাম বলতেছেন এটা হইল আমাদের পরীক্ষা। আল্লাহ মাদ্রাসায় পড়ায় শুধু দর্শ দেয়, মাদ্রাসায় পড়ায় ছাত্র বানায়, মাদ্রাসায় পড়ায় আলেম বানায়, কিন্তু এমন ভাবে পরীক্ষার মধ্যে জিন্দেগিতেও পড়ে নাই। ওগো আল্লাহ, পরীক্ষার মধ্যে ফালাইছ, পরীক্ষা দিতে রাজি কিন্তু তাদের পক্ষে ফতোয়া দিতে রাজি না। এবার যখন ফতোয়া দেওয়া আরম্ভ হইল, তাদেরকে পরীক্ষা করতেছে, কয় তোমাদেরকে 1 সপ্তাহ কোনো খাবার দেওয়া হবে না, 1 সপ্তাহ খাবার বন্ধ করে দেওয়া হবে যদি তোমরা আমাদের পক্ষে ফতোয়া না দাও। এমনি দেখা যায় উস্তাদ এবং ছাত্র মাত্র 9 বছরের হুসাইন আহমদ মদনী উনার শিক্ষকের সাথে জেলে, এমনি যেই দিন থেকে খাবার আরম্ভ করছে সেই দিন থেকে আল্লাহর নাম নেওয়া আরম্ভ করছেন। আল্লাহ 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 আল্লাহ, এমন ভাবে আল্লাহ শব্দ যখন আরম্ভ হইল, সারা রাত জেল তমতম করে কাঁপতেছে। এমন তো অবস্থায় একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিনের সময় দেখা যায় যখন জেলের দারোগা যখন দেখার জন্য গেছে, কয় দেখি কি অবস্থা আছে না মরছে, এমনি গিয়া দেখে আগের সে শরীরের স্পিড আরো বেড়ে গেছে। আমার শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ জিকির যখন আমাদের ভিতরে থাকে তখন পেটের মধ্যে কোনো খিদা লাগে না। ওই জেলের দারোগা যখন চলে আসে, এবার 4 দিন 5 দিন 6 দিন যখন চলে যায়, 1 সপ্তাহ পরে গিয়া দেখে এদের স্পিড আগের চেয়ে ডবল টু ডবল হয়ে গেছে। মুখের মধ্যে শুধু ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এবার ডাকতে বলে, হে মাওলানা, তোমরা আমাদের পক্ষে ফতোয়া দিবা না বিপক্ষে? কয় আমাদেরকে যেই পরীক্ষা করো না কেন আমরা পরীক্ষা দিতে রাজি, এরপরও তোমাদের পক্ষে ফতোয়া দেব না, তোমাদের বিপক্ষে ফতোয়া দিব। এমন ভাবে বলার পরে উস্তাদরে নেওয়া হইল অন্ধকার রুমে রিমান্ডে নিয়ে পিছন দিকে রড গরম করে লাগানো হইল। রড গরম করে লাগানোর পরেও হাড্ডি পর্যন্ত পৌঁছে গেছে। হাড্ডি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরেও ওই আল্লাহর বান্দা মদনী বলতেছেন, মদনীর উস্তাদ বলতেছেন, শুনো আমাদেরকে মারতে মারতে শেষ করে দিতে পারো, এরপরেও আমরা আল্লাহ 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 জবান থেকে ছাড়বো না। এমন কি সঠিক ফতোয়া দেওয়া আমরা জমিনের মধ্যে সঠিক ফতোয়া দিয়ে যাব, বেঠিক ফতোয়া আমরা দিতে পারবো না। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে দাখিল হও। আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, কোন বেঈমানদেরকে আল্লাহ ডাক দেয় নাই। ঈমানদার সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনো, তবে সাহাবী, তবে তাবিঈন, মুজতাহিদিন, সলফে সালিহিন এদের মতন ঈমান আনো। আমাদের দেশের মধ্যে সিলেটের মধ্যে শাহজালাল মজনুন ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, জবানে ছিল আল্লাহ আল্লাহ। সেই আল্লাহর ধ্বনিতে ওই
গৌরগড় গোবিন্দের গম্বুজ পর্যন্ত ধসে পড়ে গেছে, আর ওই গৌরগড় গোবিন্দ সিলেট থেকে ফালাইছে। কথা বলেন ঠিক কি না? আমার প্রাণের ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে ইমান কেমনে যায়, ইমান কেমনে আয়, আসুন লক্ষ্য করে দেখেন। এখন আমাদের ইমান আছে, কিন্তু একটা হারাম কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হইয়া যাই, ইমানটা আলাদা হইয়া যাবে। আর ওই ইমানটা আলাদা হইয়া যাওয়ার পরে আপনি আমি যদি এই অবস্থায় মারা যাই, ওই হারাম কাজটারে যদি আমি হারাম মনে করি, তাহলে আপনি আমি ফাসিক ফুজ্জার হইয়া এমন তো অবস্থায় মারা গেলে ফাসিক ফুজ্জার হইয়া মারা যাব। আর ওই হারাম কাজটারে যদি হালাল মনে কইরা সারাটা জীবন করে গেলাম, যেমন মনে করেন সুদ, যেমন মনে করেন বেপরদা চলাফেরা করা, এক কথায় হারাম কাজগুলা যখন করব, করা অবস্থায় যদি আমি হালাল মনে কইরা মারা যায়, কাফের হইয়া মারা যাইব। আরো আসতে কোন আমার প্রাণের ভাইয়েরা, এবার আসেন কেমনে ইমান যায়। আজকে আপনি আমি কালো টাকার পিছনে পড়িয়া ইমান হারাই। কথা বলেন ঠিক কি না? ইলেকশন যখন আসে 10 জন প্রার্থীর কাছ থেকে 10,000 টাকা খাই, আসেনি না নাই? 10 জনরে ভোট দিমু, একটা না 10টা। আরো জোরে কান। কিন্তু দেখা যায় 10 জনের কাছ থেকে আপনি আমি খাই। আসুন লক্ষ্য করে দেখেন, এমন ভাবে আপনি কালো টাকার পিছনে পড়ে অন্যায় রে ন্যায়, ন্যায় রে অন্যায় বানাইলা ওই দুনিয়াতে। আপনি হাসারে মিশা, মিশারে হাসা, আপনি সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য এমন ভাবে বানাইলাম। আপনি শেয়ার ছাড়লা না, ওই শেয়ারের আশায় আপনি বসে রইলা, আপনি জনগণকে কষ্ট দিলা। আসুন লক্ষ্য করে দেখেন, এমন তো অবস্থায় আপনি এমন নারীর পিছনে গড়লা, যেই নারীর পিছনে পড়ে আপনি ইমান ইসলামের ক্ষতি করতেছ। আসুন লক্ষ্য করে দেখেন, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন দিগরে গোশায়ে আমেনা, তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন কে মক্কার বেঈমানেরা বলেছিল, ও মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করে দাও, বিনিময়ে তোমাকে কি দেওয়া হবে? আরে মুহাম্মদ, তুমি যদি চাও আমাদের মনে নেতা হইতা, নেতা বানায় দেওয়া হবে। ওই নেতা সবচেয়ে উচ্চ আসনে বসবে, আরবে তোমাকে নেতা বানাইয়া তোমারে চেয়ারটা দেওয়া হবে, এত ভিআইপি চেয়ার দেওয়া হবে। ওই চেয়ারের মধ্যে যদি বসতে চাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছেড়ে দাও। আরে মুহাম্মদ, তোমাকে বড় ধনাঢ্য বানায় দেওয়া হবে, তোমার মতন ধনাঢ্য ওই আরবে কেউ থাকবে না। আরে মুহাম্মদ, ওই মক্কার মধ্যে যত সুন্দরী নারী হোক না কেন, সবচেয়ে সুন্দরী আরবের সুন্দরীকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দাও। আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী, আপনার নবী, যিনি নবী মায়ের নবী, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করছেননি? আরো জোরে কোন, আরো জোরে কোন। যতই হামলা, যতই মামলা, যাই কিছু আসুক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আপনি আমি কখনো ছাড়ব না। কথা বলতে কেন? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার, ডাক দিয়া বলেন, হে আরবের মানুষেরা শুনো, এগুলা তো সামথিং ইজ দা বেটার থিং। শুনো, আকাশের চন্দ্রটা যদি আমার এক হাতে আনে দাও, আরেক হাতে যদি সূর্য এনে দাও, এরপরও একটা সেকেন্ডের জন্য ইল্লাল্লাহ ছাড়ব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ওই নবীকে মারার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু নবীকে মারতে পারে নাই। রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক কি না? মুহাম্মদকে মারতে হইলে প্রতিটা গোত্র থেকে, প্রতিটা গোষ্ঠীর থেকে আমরা একজন দুইজন করে যুবক দাঁড়াইতে হবে। শয়তান ইবলিস মালাউন যখন এমন ভাবে বলে দিল, মারতে হইলে ঐক্যবদ্ধ হইতে হবে, ঐক্যবদ্ধ হইয়া মারতে হবে। দুষ্টা কিরে ভাই, দুষ্টা হইল তাদের বিরুদ্ধে যায়। আরো জোরে কান। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, 3 দল মানুষ মানতে পারে নাই। কয় দল? আরো জোরে, জোরসে বলম। প্রথম নম্বর হইল অবৈধ নেতৃত্ব দেনেওয়ালা লোকেরা। কথা বলেন। ওয়াজ করি আমরা, কার উপরে পড়লো কার উপরে পড়লো না এটা দেখার বিষয় নাই। 1 নম্বর কোন দলে মানে নাই?
অবৈধ নেতৃত্ব দেনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেই তাহলে আমরা নেতৃত্ব থাকবে না, চেয়ার থাকবে না, ওই চিন্তা করিয়া নবীকে মানতে পারে নাই। 2 নম্বর হইল সমাজের সুদকুর, ঘুষখোর, জিনাকুর যারা আছে এরা নবীকে মানতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত গ্রহণ করে নাই। বুঝতে পারছেন নি? লা ইলাহা ইল্লাল্লাহ মানলে সুদ খাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ঘুষ খাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানলে হারাম কাজ করা যাবে না। 3 নম্বর হইল তাওরাত কিতাবের আলেমেরা, তাওরাত কিতাবের আলেমেরা মানতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানি তাহলে আমাদের তাওরাত শেষ। কথা বলেন। আর তাওরাত তো শেষ হই যেই দিন কোরআন নাজিল হয়ে গেছে, তাওরাত, জবুর, ইনজিল এগুলা সব বাতিল হয়ে গেছে। একমাত্র কিয়ামত পর্যন্ত কোরআনের হুকুম জারি থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা যেমন ভাবে তাওরাতের মোল্লারা মানে নাই, ঠিক তেমনি ভাবে বর্তমানে হক্কানি আলেম যারা আছে আলেমের কথা কিছু কিছু জাম্বুরা মার্কা মোল্লারা মানে নাই। আরো জোরে কান। যদি আমি হক কথা বলি তাহলে বেডি নাচানাচি আমার খানকায় চলবে না। যদি হক কথা বলি তাহলে ওয়াজের স্টেজে আমার গান চলবে না। যদি হক কথার পক্ষে থাকি তাহলে আমার ওয়াজের আশেপাশে গাঞ্জা খাওয়া চলবে না। যদি আমি হক কথা বলি, হক কথার পক্ষে থাকি তাহলে পাঁচপাঞ্জাতনের বাতি জ্বালাইতে পারবো না। যদি হক কথা বলি তাহলে হক কথার পক্ষে যদি থাকি তাহলে আমি বেডা বেডি নিয়া আমি উরুস গাইতে পারবো না। আমার পানের ভাইয়েরা, এমন ভাবে আরো অনেক জিনিসগুলো আছে ওয়াজের মঞ্চে চলে না। যেই যুগ এসে পড়ে গেছে ঈমান নিয়ে বড় বাসা দেয়, মানুষ বয়স লাগে না হঠাৎ করে মারা যায়। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের পুঞ্জি ঈমানের পাসপোর্ট, ঈমানের ভিসা, ঈমানের টিকিট আপনি আমি ওকে করতে হবে। ঈমানের টিকিট, ঈমানের পাসপোর্ট, ঈমানের ভিসা যদি ওকে হয় তাহলে আপনি যে কোনো টাইমে ওই দুনিয়ার থেকে মারা যান, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন দিতেছেন, এমন তো অবস্থায় সকলেই মারার জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, ওগো নবীজি আর মক্কায় আপনি থাকতে পারবেন না। আপনার সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ চলে গেছে, আপনার উপরে এমন আক্রমণ চলছে, আমি আল্লাহ আপনাকে পারমিশন দিলাম আপনি হিজরত করেন। নবীজি হিজরত করছেন না করছেন না? কার জন্য? দিনের দাওয়াত দিতে যাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছাইতে যাইয়া হিজরত করা লেগেছে। আপনি আমি নিজের বাড়িতে তাকিয়া এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করা যাবে না। আমার নবী, আপনার নবী, দিনের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন নিপীড়ন আরম্ভ হইল, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমি এবার হিজরত করতে হবে। রাত্রের বেলায় আল্লাহ পারমিশন দিলেন। এমনি আল্লাহ নবী ইয়াসিন পড়িয়া এমন ভাবে ৬-৭টি আয়াত তেলাওয়াত করিয়া মক্কার বেঈমানদের চোখের মধ্যে একটু দুলা মারলেন, বাহির হয়ে গেলেন। ওই মক্কা থেকে আলীরে বিছানার মধ্যে শুয়াইয়া এবার আবু বকরের দরজার মধ্যে গেলেন, গিয়ে ডাক দিলেন, ইয়া আবা বাকাল বাব, ও আবু বকর